খামু পিঠা। কত করে পিঠা? 10 টাকা, আপনি মাত্র 10 টাকা। 10 টাকা পিস। বাবু পিঠা খাও, আমার চিতই পিঠা দেখলে যে কি ভাল লাগে, খাইতেও ভাল লাগে। আপা একটা পিঠা আপনি খাইবেন, আমার পিঠা এত স্বাদ এত মজা যে আপনার গালায় বাই চাটবো, আবার বাই খাইবো বাইয়ের গালায় আপনি চাটবেন, তাই? গালায় গালায় দেখাবে আমার এই পিঠা, এত মজা আপনার পিঠা। এত স্বাদ। কিন্তু পিঠা সাইজ মাইজ কিন্তু সবই ঠিকই আছে, পিঠা তো ঠান্ডা কে? না বিষয়টা কিন্তু শীতের দিন তো গরম পিঠা বাইরে সেমিতে দেই আর দুধ পুতায় যায়, সেমিতে দেই আর পুতায় যায়, কয়েকটা পুতায় না স্যার, কয়েকটা টাটকা আছে, সমস্যা নেই, টাটকা কোগানি বামানির সাবাইটা খাইবো নি? তাহলে সব কটাই নেই চাবাইতে পারি বলতে দুইটা এখন খাই, হ্যাঁ। আর দুধ পিঠা বানাবো। দুধ পিঠা বানাইবা? হ্যাঁ। তো এটা বড় বড় ভালোই তো না। ও দুধ পিঠা, দুধের পিঠা তো অন্যরকম দেখে ঠিক আছে, ভাই আবার পিঠা সাইজ ভালো বুঝে। বুঝছি বুঝছি, বিষয়টা হচ্ছে আপনার পিঠার পিস কত কইরা? কত করি? আমার পিঠা পিস হলো মাত্র 10 টাকা। 10 টাকা। 10 টাকা পিস তো ভালো আছে, খেয়ে দিন বুঝছো। আবার কি করেন কিয়া কি আগো? হ্যাঁ আবার কি হলো? এই পিঠা আপনার? টাকার পিঠা ভাজছেন কখন? কবে বাচ্চা? এই যে সকালে। এ হালার পলা, কি এই পিঠা যদি তুই সকালবেলা ভাজস, পিঠার মধ্যে গন্ধ দেহ চিকা মরা তুই তো রানী লো কি কয় না কয়? আচ্ছা আমার কি মনে হয় যে আমি ইন্দুর মারা তেলটা ভাজছি? তা তো না, মনে তো হইতাছে এই পিঠা আপনি 3-4 দিন আগে বানাইছেন। হ্যাঁ মিথ্যা কথা কইতাছেন। শুনেন, ব্যবসার মধ্যে কিন্তু 2 নাম্বারই চলে না। আর দূর আপা আপনি কি কোন না কোন? 3 দিন আগে বানাইছি পিঠা বানাইছি কালকা না এই মানে বিষয়টা হচ্ছে যে বলেন আপনাদের দুজনের কারো চলে থেকে মনে গন্ধ হইতাছে, আর আপনি দুই দিতেছেন যে আমার পিঠার গন্ধ হইতাছে, আমার পিঠা হইতাছে না, এটা পুরো ফাল কথা। পিঠা নিবেন না এটা কোন? এরই লেদা ইন্দুরের বাচ্চা, তুই কি ফিডা বেচতে আইছত না ইন্দুরের গো বেচতে আইছ? হ্যাঁ আমরা বুঝি না রে, আমরা জীবনে ফিডা খাই না। হ্যাঁ যদি এরা টাটকা না হয়, এরা ইন্দুরের বাচ্চা নাড়ার বাচ্চা, তুই কি কইলি ফিডা টাটকা কেন? হ্যাঁ যদি টাটকা হতো ইন্দুরের বাচ্চা, তাহলে ইন্দুরের লেদা দিছে কেন? লেদার গন্ধ হয় কিলা? হ্যাঁ আঙ্গর শরীরে তার লেদার গন্ধ হয়। আচ্ছা আমার কাছে কথা হইতাছে, তুমি হলে বাচ্চা মানুষ, হ্যাঁ তোমার মধ্যে এত পেঁয়াজ থাকবো কে? পিঠা বানাবা তরতাজা পিঠা, গরম গরম পিঠা নিজে কিনা খামো। আরে মেয়ে তুমি পিঠা আনছো বাসি পিঠা, হ্যাঁ এগুলা পিঠা খাওয়াইলে তো মানুষের সমস্যা হইব, পাতলা পায়খানা হইব, অসুস্থ হইব, এমনও হইতে পারে হাসপাতালে ভর্তি করান লাগবে। তা তোমার পিঠার জন্য যদি উপকারের থেকে অপকার বেশি হয় তাহলে সমস্যা না? বুঝছি আপা, জীবনে পিঠা খাইয়া দেখছেন না তো এই কারণে পিঠা কিছু মর্ম বুঝতেছেন না। যদি একটা খাইতেন বা খাওয়ার অভ্যাস থাকতো তাহলে আজকে এত কথা কইতেন না। আমরা পিঠা খাওয়া লাগবে না, গোবর খাইলে। তুই কারে কি বলছ? গোবর খাইতাম কি লাই? আমি কইনি তো। না না তুই আমার ওয়াইফকে বলছ। আমি আমরা ফিটা জীবন খাইনু কেন? আচ্ছা আচ্ছা এগুলো লাগে মাপছে দেছি। তুই এগুলো কাকা তোরা তোরা যদি মানে 2-4-5 গ্রামের মধ্যে দেখে গাই ফেল না, একদম কাঁচা গাই ফেল। আমি যাইতেছি না। এই এইখানে কথা না বানাইয়া তো পিঠা নিয়ে এখান থেকে চলে যা, যা তোর পিঠা আমরা কেউ খাবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা ওই কি আমরা যেটা পিঠা খাই না একটু পানি দিবেন, তাহলে বলবেন দশটা কি আমার পিঠার দাম দিলে আমি যাইবে। পিঠার দাম দিমু তোরে? এই তুই সত্যি করে কও, সত্যি করে কও, এই পিঠা মুখে দেওয়ার পর আমার রুচি নষ্ট হয়ে গেছে। এই পিঠা কবে বানাইছিস? হ্যাঁ আসলে আপা ঘটনা হয়েছে কি শীতকালের মধ্যে তো উঠতে হইতো না, এই কারণে বুদ্ধি করে কালকে রাইতে বানিয়ে ফেছিলাম। এলা বুঝছো, বাসি পিঠা নিয়ে আইছিস আবার টাকা চাইতেছিস, সারে না পয়সা পাবে না, যাই এখান থেকে। তো যা সত্য না। আর শোন, পুরো অত্র এলাকার মধ্যে আশেপাশে 2-4 গ্রামেও কিন্তু এসব বাসি পিঠা নষ্ট পিঠা খাওয়াবি না। আচ্ছা ঠিক আছে বাবা, পাঁচটা দিয়ে দিবেন। শতানার বাচ্চা, চিন্তা করো, নাড়ার বাচ্চা, আর নাড়ের মধ্যে দুনিয়ার হ্যাস। হ্যাঁ বাস চাইতেছিস তুই এতটুকু, পেটের মধ্যে এত খারাপ বুদ্ধি নিয়ে চলস কেমনে? ওই বাসটা হয়ে যাইবো তো এরকম করে চলতে চলতে। আরে চলো ঘরে চলো। আচ্ছা শুনো, বাজারে গিয়ে আজকে পিঠা নিয়ে আবার, যেহেতু পিঠা খাইতে মন চাইছে বেশি করে নিয়ে আইও, আমিও খামো, দুধেও ভিজামো। ঠিক আছে তুমি চলো। হ্যাঁ হ্যালো, এই পিঠা খাবেন নাকি? পিঠা তো একটু শীতের দিনে গরম গরম পিঠা পিঠা এক জায়গায় বসছি। পিঠা খাবেন নাকি? পিঠা এই ভাই পিঠালা, এটা কি পিঠা? আচ্ছা রাখো, এই যে পিঠা আসছে দেখি। পিঠা খাবেন একদম শীতের মধ্যে? হ্যাঁ ভাই পিঠা খাওয়ার জন্যই তো ডাক দিলাম। শীতের মধ্যে একদম গরম গরম পিঠা, একটু আগে মনে করেন যে ধোঁয়াটা থামছে,
এই যে পিঠা আছে, কোনটা খাবেন কোন? মাত্র 10 টাকা পিস। আরে টাকা কোনো ব্যাপার না, আপনি যে পিঠা নিয়ে আসছেন এটা অসংখ্য ধন্যবাদ। তাহলে একটা খাই ভাই, শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহ করে শুরু করেন। ওহ, কেমন টেস্ট, কেমন স্বাদ, সেই স্বাদ না? চমৎকার চমৎকার। আমি জানি আসলে হয়েছে কি, আমার এই পিঠার প্রশংসা সবাই করে। এই অত্র এলাকায় একটা মানুষ নাই যে করে না, একবারে সবাই করে। এই যে আপনি এখন করলেন, আমিও শান্তি পেয়েছি, আমার পিঠাও শান্তি পেয়েছি যে আমারে খাইতেছে, আর আমি তো খুশি। ভাই আপনি কিন্তু চমৎকার ভাষায় সুন্দরভাবে পিঠার বর্ণনা দিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলে কি করবো, আমারই জোর করে কইতে হয়। এখন আমি একটা কথা বলি ভাই, অবশ্যই অবশ্যই। এই পিঠাটা কে তৈরি করে একটু জানতে পারি? বুঝি না বুঝি না, এই পিঠা কার হাতের তৈরি একটু জানতে পারি কি? পিঠাটা হইতেছে আমার হাতে তৈরি, আমার নিজের হাতে। বাহ চমৎকার। ও ভাই, আপনি দেখছেন পিঠা বানাতে বানাতে আমার হাতের সামনে একেবারে মনে করেন যে পুড়ে গেছে গা, তাও বানান বাদ দিই না। প্রতিদিন 40-50 পিস আমার কাছে কিনে হয়। বর্তমান খায় ভাবি কোন? নাই ভাই, ভাবি নাই বাসায়। না আসলে ব্যাচেলর থাকি তো, ব্যবসা বাণিজ্য কইরা টাকা পয়সা ইনকাম কইরা পরে আলাদা বিয়ার চিন্তা ভাবনা করতেছি। ও বাবা, বাহ। খারুন আরে মনে হয় আমার মাথার চুলি পড়ছিল ভর্তা বানাইতে যাইয়া। থুকু সরি। না ভাই, আপনার পিঠা যে স্বাদ, হ্যাঁ। এখন এর ভিতরে যা খুশি তাই তাই খুবই ভালো লাগবে। আসলে চমৎকার, যেমন পিঠা তেমন ভর্তা। এই শীতের মধ্যে মনে হলো কত বছর আগে এরকম স্বাদের পিঠা খাওয়া হয়েছিল আমার মায়ের হাতের। আজকে সেই পিঠার স্বাদ পুনরায় ফিরে পেলাম। হ্যালো, কিছু বুঝলাম না। আমি সেই জায়গায় পিঠা দেখতে যাই, মাঝে পিঠা কিনে আমার ইচ্ছা মতো ধুলাই দেয়। পিঠা নাকি শক্ত, পিঠা টাইম না সিদ্ধ না, পিঠা 8 দিন হয়ে রয়েছে। আরে কেমনে বাবার বাবা পিঠাটা কেমনে খাইতেছে, মনে হয় যে গরম পিঠা তুলতুলা মুয়ের ভিতর ঢুকাইতেছে, চাবাইতেছে। ভাই আপনি কি আমাকে এই খাওয়া দেখে কিছু ভাবছেন নাকি? না খান বাবা, পিঠা তো আসলে না সাইডে মেরে দিছেন। আসলে ভাই এই খাওয়ার একটা কারণ আছে। আপনার এই পিঠাটা আমার আজকে এত ভালো লাগতেছে, হ্যাঁ আমি মনে হয় বহু বছর আগে আমার মায়ের হাতের এরকম একটা পিঠা খাইছি। তাহলে বুঝেন আমি কি জিনিস বুঝছি। আমার পেটের ভিতরে হজম শক্তি বেশি আছে, যার লেগে সাইডে মেরে দিছেন। সব আপনাদের দয়া। ভাই পিঠা ভালো লাগছে? খালি ভালো না ভাই, হ্যাঁ। খাবার কথা 2টা খাওয়া ফেলাইলাম 4টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার টাকাটা দেন, আমি যাই গিয়ে, আমার আরেক জায়গায় যাওয়ার লাগবে তো। কত ভাই? সাইডে পিঠা 40 টাকা। আচ্ছা রাখেন, এই 100 টাকাই রাখেন। এত সুন্দর ভালো পিঠা খাওয়াইছেন। কি কোন সাইডে পিঠা 40 টাকা, তোমার 100 টাকা দিয়ে দিলেন? ভাই ভালো লাগার জিনিস শখের তোলা 80 টাকা। হ্যাঁ বুঝছি, সব হলো যে ইচ্ছা। বনিল বলেন 100 টাকা যেহেতু দিছেন, আপনারা পিঠা বেশি দিয়ে গেলাম আমি। একটু ভর্তা দিয়ে দিই আপনারা। আজকের মতো যাই, ঠিক আছে? ভাই আবার এদিকে আসলে দেখা হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিঠা খাবেন নাকি? পিঠা শীতের পিঠা খাবেন? পিঠা হালাই কি মানুষ না হালাই পাগল? এই 8 দিন মতো পিঠা দিলে কেমনে সাবা খাইলো? তার মানে আমি বুঝলাম হালাই ভবিষ্যতে দাঁতটা নাই তো ছিল খেতে পারবো। এই পিঠা লাগবে নাকি? পিঠা এই পিঠাওয়ালা খারাপ, এদিকে আসো। অনেকদিন পরে শহরে আইছি বুঝছো, কিন্তু আশেপাশে দোকানপাট পাইতেছি না কিছু খাওয়ার লাগি, যেহেতু পিঠার দোকান পাইছি। আচ্ছা পিঠা এগুলো কি পিঠা? আপনি কি চোখে ঠাড়া পড়ছে? এই যে চিতই পিঠা আপনি দেখতেছেন না? আরে ভাই আমি তো ঢাকা শহরে থাকি, চিতই পিঠা না কি পিঠা এগুলো তো আমি চিনি না। এই চিতই পিঠা। হ্যাঁ চিতই পিঠা, হ্যাঁ এই দুধের মধ্যে ভিজিয়ে খাওয়া যায়, ভর্তা দিয়েও খাওয়া যায়। আচ্ছা ভর্তা দিয়ে খেলে ভালো হইব না দুধ দিয়ে খেলে ভালো হইব? সেটা আপনি ব্যক্তিগত ব্যাপার, এক একজনের মুখের মধ্যে এক এক রকম। না জাল সহ্য করা যায় না, আচ্ছা দুধ দিয়েই দাও। দুধ দেখাইতে হলে আপনি পিঠা কিনে নিয়ে যেতে হবে, বাড়তে যেয়ে দুধটা ভিজা খেতে হবে। ও তাই নাকি? হ্যাঁ। না এখন আর বাসায় যাওয়া সম্ভব না, এখন এক কাজ করেন আপনি আমারে ভর্তা দিয়ে দেন। তাহলে পিঠা আমার হাতে দেন তো। এই জন্য এটা মন ভালো একটা পিঠা দেন। এই লোন এটা না, এটা নাই ওইটা দেন। এই জন্য না, এটা না ওইটা দেন। এটা লোন এটা না ওইটা দেন। আমি রাখাছি না, আমি লোন এটা বললেই তো হয়। ঠিক আছে আমি বলছি যে আপনি হয়তো মাইন্ড করতে পারেন, ঠিক আছে আমি আমার নিজের হাত দিয়ে নিচ্ছি। এটা না আমার এই দাঁতে পিঠা সহ্য হইব না।
দিছি এমনি ধরেন চাই হায় রে একটা পিঠা খাবো আমার জোর করতে হবে হায় রে আচ্ছা আবার টান দিন মুছে নেবো তো টান দেন ও মাঝে বাবার পিঠে গেছে গা ও বাবা এটা কি কে এই পিঠা হ্যাঁ এই পিঠা আমি জীবনও খাবো না কে ঢাকা শহরে কত নরম তুলতুলা ডাব পিঠা পাওয়া যায় আর এনে মনে হয় কামড়ালে সেরকম লাগবে এরকম খারে কই দাও আমার পিঠা নষ্ট করে তুই ললে যাইবে গা পেহা দিয়ে তারপরে যাবে পিঠা মাংস না পিঠা কে দিয়ে যাও ওই এই পিঠার টাকা উচিত হইব হ্যাঁ আমাদের ঢাকা শহরে যদি কইছে না এই চার মধ্যে চিনি বেশি সে চা খামো না হ্যাঁ তাহলে ওই কি করে জানে কি করে আব্বা ধরে পাও ধরে আরেকটা চা বানায় বুঝছি এটা ঢাকা শহরের কাহিনী আর এটা গ্রাম এলাকা ঠিক আছে এটা একটা পিঠা বানাইতে বহুত কষ্ট হয় ওই এইগুলো কেন করতে বেশি আসলে মুখ কথা কি জানেন আমরা শরীরের জন্য নাই আমরা রাতের জন্য নাই আর পিঠা খাওয়ার মতো আমরা দাঁত হওয়ার জন্য আমরা খাইবেন কি আমি খাবো না আমি গেলাম না আমি টাকা দিয়ে কি খাবো না টাকা দিউনি লাগবে তাহলে আমার কি পিঠা নষ্ট হচ্ছে দিয়ে দিবেন না এটা কেমন ধরনের কথা দেবেন ওই যে একটা পিঠার দাম রাখেন কি করতে আমি একটা পিঠা হাতে ধরে এটা আর এটা নিয়ে যান আরে আমি পিঠা খাই না তো 100 টাকা দিছেন আমার কাছে বাংতি না এটা পুরো আমি রেখে দিই হ্যাঁ এই চলার বাঙালি রাতে পড়ছি পুরাই বাস দিয়ে দিছে আমারে নিজের দাঁতে জোর নাই নাই সদোষ আমার বলে একটু আগে সাইডে পিঠা কেমনে গদগদা মাইরা দিল আর হে দাঁতে সত্যি নাই একটাই খাইতারে না কামড়ায়া ইন্দুরে দাঁত লইছে পিঠা খাইতে বল পিঠা বেচার মুখটা নষ্ট করে দিছি অন্য জায়গা দাও ও পিঠা লাগবে নাকি পিঠা ও পিঠা লাগবে পিঠা শীতের দিনে গরম গরম পিঠা এ ভাই দাঁড়ান না চিতই পিঠা নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এনি করুন কে কি সমস্যা না সমস্যা না পিঠা লাগবে হ্যাঁ আপনি এদিকে আহেন এটা গাছে ময়লা পড়বো পিঠার উপরে এদিকে আহেন চিতই পিঠা হ্যাঁ 10 টাকা পিস 10 টাকা পিস খাইবেন খাইলে না খাবো না আমি কোনো কি নানি ও বেশি করে দুধ দা বিজানের লিগা দুধটা ভিজাবেন হ্যাঁ ও বুঝছি আর পিঠা কয়টা আছে 4টা আর 8টা পিঠা দিয়ে আছে আপনার 20টা ছিল 10টা বেশি শেষ হয়ে গেছে আবার দেখি অন্য একটু ভাঙ্গা চোরাও ওটা না একটু ঝামেলা হইছিল এটা যাই হোক আমি তো ভিজামো তো ভাঙ্গা আর সাঙ্গা কি হইব তাহলে না 8টা পিঠা আছে দরদাম করে আমরা 40 টাকা দিমুনি এটা কি কোন আপনি কি পিঠার দাম কইলেন নাকি বত্তার দাম কইলেন আমি তো এটাই বুঝলাম আমি তো বত্তা নিমু না বত্তা না বাইতে লয়ে যান গা আমি 10 টাকা বেশি দেওয়া লাগবে নাহলে আমার লস হইব আচ্ছা তাহলে জানেন 5টা নেই 3টা ফ্রি দিয়েন আমার কি আর 3টা ফ্রি দিব আমি কি আমার ঘরের কেউ নাকি বা আমার পরিবারের কেউ নাকি যে আমার আমি 3টা ফ্রি না দিলে আমি নিমু না আপনার কাছে আমি দেশ মন আমি পিঠা নিলে না নালে না জানগা না না 6টার দাম দেই কি 6টার দাম দেই আচ্ছা জান আমি একটা ফ্রি দিব না আমি এত রিকোয়েস্ট করতেছেন আচ্ছা পিঠা দিয়ে আমার দেহের দরকার আছে দেখেন দেখেন আমার পিঠা বইলা কথা ভাই আমি পছন্দ দিবা আমি জানি আর দুধটা ভিজা খাবেন তো ও ভাই হ্যাঁ পিঠার মধ্যে এরকম গুয়া গুয়া গন্ধ কই কে কি কোন না কোন আমি এর পিছনটা গ্যাস করতে এইটা গন্ধ পাইতে দূর আবল তাবল কথা কোন মিয়া তাহলে আমি পিছনটা ছাড়ছি আমি সামনে দুধ দিলে হইব এরপর পিঠা ওমা গোমা কি পিঠা আমার শক্ত কে কেন কিছু সত্য ও বিষয়টা হচ্ছে কি সকাল বেলা বানাইছি না আইতে মনে করেন আকাশে বাতাসে ফুগায় একটু সিমা গেছে গা সিমে গেছে আবার এই পিঠার দাম গোলাম তুই 10 টাকা করে চাস এরপর ওটা জায়গায় জায়গায় কেমন খাউরা না এটা একটা উইলা গেছে গা এরপর এই যে ময়লা লাগাইন না বাবা হ্যাঁ এই পিঠার একটা ইতিহাস আছে এইটা বাদ দিয়ে আমি দেখছি এখন বিষয় এসে এই পিঠা তুই কবে বানাইছিস এটা কো এই পিঠা হ্যাঁ কে আজকে সকালে আজকে সকালে পিঠা বলে না জীবন পিঠা এরকম গন্ধ হয় না শীতের দিন শক্ত হয়ে গেছে এটা হইছে আলাদা কথা কিন্তু গন্ধ যে হইবে এটা তো মাইনা নেওয়া যায় না বাপরে বাপ যে দরজালে এটা আমার উপরে বললে আমি শেষ সত্যি কথা কই দিই কি কইছিস তুই ওই সাইডে কি কইছিস না খুশি আপনার বিষয়টা হচ্ছে কি আমরা হলে মাইয়া মানুষ আর আমরা যে দেহ আমরা আমি মিছা কথা কই আপনার সত্যি কথা না কই পারি না মিছা কথা কবি তো জাপ দিয়ে তোর উপরে পড়ে যাবো না এই লিগান কইতাছি আপা বিষয়টা তো শীতের দিন তো এই পিঠা আমি কালকে বানাইছি তুই এই কালকার পিঠা আমার কাছে 10 টাকা করে আসাস গোলাম তোর অনেক পেয়ারা গাছের লগে বাইন্দা আধা ঘন্টা পিড়ামু আমি মাপ চাইতেছি মাপ চাইতাছ আমি এবারে লেগে মাপ করে দিন কাইতে আমি একটা পিঠা নগদ বানাই তারপর নগদ বের তোর পিঠা আর আমি খাইতাছি না তুই যে আমার সময়টা নষ্ট করছিস আমার সময়ের কি কোনো মূল্য নাই আমার সময়ের মূল্য নাই গোলাম আছে তোর কাছে টিয়াটু আছে ঠিক আছে দেখি কয় টিয়া বেচছস আছে কিছু দেখি না কয় টিয়া বেচছস এই কয়টা টিয়া বেচছস না যা বাইতে যা আমার সময় নষ্ট করছিস না হে সময়ের মূল্য হইছে এটা বাইতে যা আমি টেনে দিবেন না ওলা খায়া না সাল যাব না সাইলে পরে যদি জিদ্দের মাথায় আমার উঠতে পড়ে তাহলে তো আমি পুরো একবারে সেফ হয়ে যাবো গা
শালার ছাগল আমার পিঠাটি আজকে তোরই খাওয়াবো রাখ তোর চেহারাটা পুরোপুরি হের মতোই তোরই খাওয়াবো খানো আমার পিঠা রে